নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং ভিডিও নিয়ে হাজির হতেই হতো কারণ ইস্টবেঙ্গল কোচ তিনি প্রেস কনফারেন্স করেছেন, যা হয় প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। দুটো দলই প্রেস কনফারেন্স করেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। জামশেদপুর এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে শনিবার দিন ইস্টবেঙ্গল। তো এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। দেখুন, দিয়ামান্তাকোস তিনি কিন্তু ফিট ছিলেন পাঞ্জাব ম্যাচে। তিনি ফিট মানে আমি বলছি তাকে খেলানো যেত, 15-20 মিনিট তো তাকে খেলানো যেত, কিন্তু ইস্টবেঙ্গল কোচ তাকে খেলানোর রিস্ক নিতে চাননি যদি আবার নতুন করে তার চোট লেগে যায়। সে কারণেই তাকে রেখে দেওয়া হয়েছিল। এবং যেহেতু ইস্টবেঙ্গল ভালো পারফর্ম করছিল সেকেন্ড হাফে বিশেষ করে, তো তাই দিয়ামান্তাকোসকে নামানো হয়নি। কারণ এই যে ম্যাচ, হোম ম্যাচ, শেষ হোম ম্যাচ এই বছরের, সেটার দিকে তাকিয়ে জামশেদপুর এফসিকে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে। এবং হারানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। প্রেস কনফারেন্স তিনি জানিয়েছে প্রেস কনফারেন্সে এসে যে তার দল যথেষ্ট কনফিডেন্ট এবং চনমনে রয়েছে। তারা হারাতে চান, কিন্তু বিপক্ষের কোচ খালেদ জামিল তিনিও লড়াকু কোচ, যদিও খালেদ জামিলকে তিনি ভালো চেনেন বলেও তিনি জানাতে বলেননি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল রয়েছে 11 নম্বর স্থানে। যদিও পাঞ্জাব এফসির বিরুদ্ধে তারা জিতেছে, কিন্তু তারপরেও যে 3টি হোম ম্যাচ ইস্টবেঙ্গল খেললো, এই পরপর 3টে হোম ম্যাচ, তার মধ্যে একমাত্র উড়িষ্যার বিরুদ্ধে হার, পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয় পেয়েছে। এবার যদি জামশেদপুরের বিরুদ্ধে জয় পায় তো ইস্টবেঙ্গলের এক ধাপ উপরে ওঠার একটা চান্সেস রয়েছে। অপরদিকে জামশেদপুর এফসি তারা 6 নম্বরে রয়েছে এই মুহূর্তে, তারাও কিন্তু পাঞ্জাবকে হারিয়ে এসছে। তো তারাও চাইবেন যে এই ম্যাচ জিততে। হলো তো একটা হাড্ডাহাড্ডি, এটা দারুণ ট্যাকটিক্যাল ফুটবল দেখা যাবে। আর এক্ষেত্রে খালেদ জামিলের যে ট্যাকটিক্স, তিনি একটু ডিফেন্স সামলে তারপরে অ্যাটাকে যায়। ফলত প্রথম দিকটা একটু, শুরুর দিকটা একটু শেকি থাকে, শেকি ফুটবল খেলে জামশেদপুর এফসি। খালেদ জামিলের যা নীতি, এই জায়গাটাতেই কিন্তু ইস্টবেঙ্গলকে আঘাত করতে হবে বা আক্রমণের ঝাঁঝ বাড়াতে হবে, শুরু থেকেই আক্রমণ করে যেতে হবে, সেটাই কিন্তু অস্কার ব্রুজোর টার্গেট। এবং সেই কারণেই তিনি টিম নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করবেন না বলে জানা যাচ্ছে। তবে একটা সুখবর অতি অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য দিতে চাইব যে নাওরেম মহেশ, দিয়ামান্তাকোস এবং হেক্টর রিভেসে তারা তিনজনেই কিন্তু প্র্যাকটিস করেছেন এবং এই তিনজনেই সম্ভবত প্রথম একাদশে থাকবেন। নাওরেমকে আমার মনে হয় হয়তো সেকেন্ড হাফে খেলাতে পারেন, যেহেতু তার হেড ইনজুরি ছিল। দিয়ামান্তাকোস তিনি ফিট, তিনি তো খেলবেনই। এবার দেখা যাক যে দিয়ামান্তাকোস ক্লিটন সিলভা নাকি ক্লিটন সিলভা ডেভিড, নাকি ডেভিড দিয়ামান্তাকোস, কে বা কারা শুরু করেন। কারণ মনে রাখতে হবে মাঝমাঠে সেভাবে প্লেয়ার নেই, তো ক্লিটন সিলভা অনেকটা নিচে নেমে খেলছে। তো আমার মনে হয় ক্লিটন সিলভার এক্ষেত্রে খেলা প্রায় নিশ্চিত, পুরো ম্যাচই হয়তো তাকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে ডেভিডের প্রথম একাদশে না থাকার চান্সেস বেশি, হয়তো পরের দিকে তাকে নামানো হতে পারে। তবে কোচ অস্কার ব্রুজো খুব বেশি তিনি এই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না। এই যে টিম গত ম্যাচে যারা খেলেছিল তাদেরই হয়তো এধার ওধার করে খেলানো হতে পারে। কাউকে বসে হয়তো ফার্স্ট হাফে খেলানো হলো, কাউকে হয়তো সেকেন্ড হাফে খেলানো হবে, বা পরের দিকে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করে খেলানো হবে। তো এটা যদি হয় একটা বিষয়। আর একটা বিষয় যে জিকসন সিং, তার কার্ড সমস্যা মিটে গিয়েছে। তিনি একটা ম্যাচ বসেই ছিলেন, নির্বাসিত ছিলেন যেহেতু রেড কার্ড দেখাতে। তো জিকসনও ফিরছেন, মূলত মাঝমাঠে যে একটা সমস্যা ছিল সেই সমস্যাটা মিটছে। এই জায়গাতে আবার হেক্টরকে হয়তো বসাতে হতে পারে। হেক্টরকে বসিয়ে সেক্ষেত্রে আরেকজন বিদেশি দিয়ামান্তাকোসকে খেলানো হবে। আনোয়ারকে পেছন দিকে বা ডিফেন্সে যেমন আনোয়ার খেলছিলেন সেখানেই তার পুরনো জায়গাতে তিনি ফিরে যেতে পারেন। অস্কার ব্রুজো আজকে যেটা জানালেন যে তিনি জামশেদপুর এফসিকে যথেষ্ট সমীহ করছেন এবং খালেদ জামিলকেও তিনি ভালো জানেন, কিন্তু তার ছেলেরাও কিন্তু জেতার জন্য মরিয়া। জামশেদপুরকে হারাতে তারা সংঘবদ্ধ, তারা হারাবেন এবং তাদের দলের মোটিভেশন এই মুহূর্তে বা মানসিকতা এই মুহূর্তে একেবারে চূড়ায় অবস্থান করছে, চ্যাম্পিয়ন মানসিকতা, এমনটাই কিন্তু বলছেন অস্কার ব্রুজো। We were talking a lot about this one of 3 games here at home, and that they will define probably the rest of the season. The way we face the game of tomorrow is, one more time, is the most important game of the season, and we want to keep having the most important games of the season because that means that the team is in a good momentum. We don't want to break it. We want to keep climbing on the table. And for doing that, I think that tomorrow we have a beautiful opportunity because Jamshedpur is now positioned in the 6th position of the table, and we were talking about our dream.
if we can convert that dream into an objective in the next few weeks, so that is all what we want. But do not forget that we are still facing some problems and adversities with injuries. But what we are trying to do is convert it in more hungriness, more eagerness, and try to overcome with all the problems that we have. And the example is the second half of the national. তো অস্কার ব্রুজো যখন তার দলের প্রতি কনফিডেন্স দেখাচ্ছেন, তখন খুব স্বাভাবিকভাবেই দলের প্লেয়াররাও যে 100% দেবেন, কোচের জন্য প্রাণ দিয়ে দেবেন কার্যত মাঠে, সেটা তো বলাই যায়, যেটা আমরা গত ম্যাচেও দেখেছি। জামশেদপুর ম্যাচে আমরা সেটাই দেখতে পাবো এই আশা রাখছি। নিশু কুমারকে সঙ্গে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করেছেন। নিশু কুমারও কিন্তু বলছেন তিনি তার 100% দেওয়ার চেষ্টা করবেন। যখন যেভাবে তাকে কোচ নামাবেন, যে পরিস্থিতিতে তাকে খেলতে নামানো হয়, তিনি সেটাই দেওয়ার চেষ্টা করেন। I did my best to come back, and the management, physio, they helped me a lot to come back from the injury, and now I'm back. সব মিলিয়ে কিন্তু একটা ট্যাকটিক্যাল, একটা খুব ভালো ম্যাচ আমরা দেখব, এবং অতি অবশ্যই ইস্টবেঙ্গল জেতার জন্যই ছাপাবে, কারণ বছরের শেষ ম্যাচ এবং হোম ম্যাচ অতি অবশ্যই এই দুটো ম্যাচ জিতে 6 পয়েন্ট যদি হোম ম্যাচ থেকে পেতে পারে, ইস্টবেঙ্গলের একটা পরবর্তী রাউন্ডে যাওয়ার, অর্থাৎ তালিকায় 1 নম্বরে একটা ধাপ ওঠার যেমন বিষয় থাকছে। পরের ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে, এই বছরের শেষ ম্যাচ যেটা অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচটাও ইস্টবেঙ্গল জিততে চায়। ফলত এই দুটো ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, যদি তারা প্রথম 6-এর মধ্যে থাকতে চায়, সুপার 6-এর মধ্যে যদি থাকতে চায়। এবং ইস্টবেঙ্গল কোচ তিনিও বলছেন যে তার এটা ড্রিম, এবং তিনি সেই ড্রিম দেখছেন, শুধু নয় তিনি মনে করছেন সেই ড্রিম ফুলফিল করা সম্ভব, সেই লক্ষ্যে তারা এগোচ্ছেন, এবং একটা ম্যাচ ধরে ধরে তারা ভাবতে চাইছেন। এই মুহূর্তে তার ভাবনা কিন্তু এই জামশেদপুর ম্যাচ। রাত পোহালেই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ম্যাচ খেলতে নামবেন ইস্টবেঙ্গল প্লেয়াররা, বিষ্ণুরা। তো এই জামশেদপুরকে সামলে কিভাবে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট ঘরে তোলে হায়দ্রাবাদে খেলতে যাওয়ার আগে, অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে, সেটাই কিন্তু তাকিয়ে থাকতে হবে, সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। জামশেদপুর যথেষ্ট টাফ টিম, এবং তারা 6 নম্বরে রয়েছে, কিন্তু অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছু ঘটছেও দেখা যাচ্ছে। পাঞ্জাব এফসির মতো টিমকে ইস্টবেঙ্গল হারিয়েছে, তো নাথিং ইম্পসিবল। চেন্নাইকে হারিয়েছে ইস্টবেঙ্গল, নাথিং ইম্পসিবল। এখন মাঠে গিয়ে সেরাটা দিতে হবে, যেমনটা পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেকেন্ড হাফে গেলেছিল ইস্টবেঙ্গল, সেটাই যদি দিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ ইস্টবেঙ্গলে বার করার পক্ষে খুব একটা অসুবিধা হবে না ইস্টবেঙ্গলকে বার করতে। এখন অস্কার ব্রুজোর কথা মতো যদি প্লেয়াররা খেলতে পারেন, মাঠে ফুল ফুটবেই। কত গোলে জিততে পারে ইস্টবেঙ্গল, কী হবে স্কোর লাইন, আপনারা প্রেডিক্ট করুন, দ্রুত প্রেডিক্ট করে জানিয়ে দিন আমাকে কী হতে পারে। তারপর যারটা মিলবে তার নাম বলবো, পরবর্তীতে ম্যাচ শেষে অতি অবশ্যই তার নাম বলবো। তাই বলবো যে দ্রুত প্রেডিক্ট করুন যে কী হবে স্কোর লাইন। তো আর জানান এই ম্যাচে কে হতে পারে ম্যান অফ দ্য ম্যাচ, জামশেদপুর এবং ইস্টবেঙ্গল ম্যাচে কে হতে পারে ম্যান অফ দ্য ম্যাচ, কে ভালো খেলবেন জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে উৎসাহ পাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা টিপে দেবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ।